আজকে একটা ভীষণ প্রবণতা এসছে যে কোনো খাবারের সাথে আমাদের কেচাপ চাই। সে ম্যাগি হতে পারে, নুডলস হতে পারে, স্যান্ডউইচ হতে পারে, কেচাপ আমাদের লাগবেই লাগবে। কিছু কিছু মানুষের সবসময় ঝাল খেতে খুব ভালো লাগে। ঝাল 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 একটা ওভার স্টিমুলেশনের মধ্য দিয়ে তারা যায়, মনে হয় তাদের যে ঝাল না হলে কোনো খাবারের স্বাদই নেই। ঠিক এরকম মানুষকে তুমি যদি ঘরোয়া পদ্ধতিতে কোনো রান্না করে দাও, খুব যত্ন করে দাও, তাকে খাওয়াতে চাও, তাহলে সে বলবে এ কী খাবার আমায় দিয়েছো, এই ভীষণ ফিকা খাবার, তুমি আমাকে আসল স্বাদের খাবার দাও। অথচ তার মাথার থেকে এই যে ঝাল ব্যাপারটা যে ঢুকে আছে সেটাকে বের করে যে আসল খাবারই তাকে দেওয়া হয়েছে এটা ধরার সেই জায়গাটাই চলে যায়। আমরা তো সিঙ্গারা খেতে অনেকেই ভালোবাসি, কিন্তু সিঙ্গারা কিনতে গেলেও আমাদের জিজ্ঞাসা করা হয় যে সাথে কেচাপ দেবে, আজকাল তো চাটনি দেয়। অর্থাৎ সিঙ্গারা যে আসল স্বাদ সেটা আমরা ভুলে গেছি ওই কেচাপ সহযোগে খেতে খেতে। এই জিনিস থেকে আমাদের বেরোতে মাস তিনিকের মতো সময় লাগবে, যতক্ষণ না আমরা এই কেচাপ নিয়ে চলা জীবন থেকে বেরোতে পারছি, যতক্ষণ পর্যন্ত আমরা কোনটা আসল স্বাদের আর কোনটা দিলে কোনো জিনিসের স্বাদ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা বুঝতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা সেই ওভার স্টিমুলেশন এবং এক্সেসিভ ইমোশনের কবলে পড়ে থাকবো, কিছুতেই বেরোতে পারবো না। আর যদি আমরা ওভার স্টিমুলেশন আর এক্সেসিভ ইমোশনের কবলে পড়ে এই প্রক্রিয়াকে এক রাখি, তাহলে 100% নিশ্চিত যে আমরা না কোনো খাবারে আসল স্বাদ বুঝতে পারবো, না আমরা সম্পর্কে আসল ভালোবাসা কী সেটা বুঝতে পারবো। ঠিক কি না?